আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 8-এর 2025 সালের ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস করব। অর্থাৎ 2025 সালে ইংরেজি প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। ওকে, অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে। প্রথম যেটি থাকবে সেটা হচ্ছে যে ইংলিশ ফর টুডে যে বইটা থাকবে ওই বই থেকে একটা প্যাসেজ দেওয়া হবে। একটা প্যাসেজ থেকে বই থেকে হুবহু একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সিন পার্ট। তো এরপর প্যাসেজ থেকে যেমন এখানে সিন পার্ট এ, এরপর হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন 1, 2, অর্থাৎ এই প্যাসেজ থেকে এই যে প্যাসেজ রয়েছে প্যাসেজ থেকে 1 এবং 2 উত্তর লিখতে হবে আর কি। ওকে, সো এরপর সেই পরে যদি আমরা যাই একটু, এরপর হচ্ছে কতগুলো এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে কয়টা? 7টা এমসিকিউ থাকবে। 7টা কিন্তু প্রেসেস থেকেই দিতে হবে, মানে প্রেসেসটা ভালো করে বুঝতে হবে। এরপর প্রেসেস থেকে এমসিকিউগুলো সমাধান করতে হবে। ওকে, এরপর answer the following question from এরপর 2 নম্বর রয়েছে প্রেসেসের আলোকে, মানে যে প্রেসেসটা দেওয়া হবে এই প্রেসেসের আলোকে 4টা কোয়েশ্চেন থাকবে। 4টা কোয়েশ্চেনের জন্য নম্বর থাকবে 8, মানে একটি কোয়েশ্চেন লিখলে 2 নাম্বার করে। ওকে, তো অবশ্যই এটা প্রেসেস থেকেই দিতে হবে, মানে হচ্ছে প্রেসেসটা পড়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। ওকে, এটা হচ্ছে 2 নাম্বারে, অর্থাৎ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট, মানে উপরে টেক্সটের কথা বলতেছে, অ্যাবভ অফ দ্য রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। এরপরে আসি পার্ট এতে আরেকটা রয়েছে, মানে অ্যাপ্রিপিউট ওয়ার্ড। রিড দ্য ফ্লোয়িং টেক্সট, রিড দ্য flowing text and fill in the gaps with appropriate words to make it a meaningful one. অর্থাৎ অর্থাৎ মানে হচ্ছে পাঠ্য অংশটি পড়ে এবং মানে এটি অর্থপূর্ণ উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মানে হচ্ছে অ্যাপ্রিপিউট ওয়ার্ড মানে হচ্ছে উপযুক্ত শব্দ, অ্যাপ্রিপিউট ওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। অ্যাপ্রিপিউট ওয়ার্ড অর্থ হচ্ছে উপযুক্ত শব্দ, মানে হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে হবে। এক এমসিকিউ সলভ করতে হবে, 2 কোয়েশ্চেন সলভ করতে হবে, 3 গিয়ে ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে, মানে অ্যাপ্রিপিউট ওয়ার্ড দ্বারা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে। এই 3টাই মিলে সিন এ, অর্থাৎ সিন এ পার্ট এ। এরপর শুরু হবে পার্ট বি, মানে আনসিন পার্ট। আনসিন পার্টে একটা প্রেসেস থাকবে, পার্ট বি আনসিন পার্ট। আবার এই আনসিন পার্ট থেকে যে পেসেসটা থাকবে, মানে পেসেস আকারে যেটা থাকবে সেটা থেকে আমাকে 4 এবং 5 লিখতে হবে। অর্থাৎ রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন 4 and 5। যেমন 4 নম্বরে যেটি রয়েছে, কমপ্লিট দ্য টেবল বিলো, রাইট নো মোর দ্যান 3 words and or numbers for each answer. ওকে, এরপর হচ্ছে আনসিন যে আনসিন মানে পার্ট বি, আনসিন পার্টের যে প্রেসেসটা থাকবে সেখান থেকে আবার ট্রু ফলস করতে হবে। ট্রু ফলসের মধ্যে রয়েছে রিড দ্য প্রেসেস এগেইন অ্যান্ড রাইট। ওকে, মানে স্টেটমেন্টস ট্রু ফলস আর কি, স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ প্রেসেসটা ভালো করে বুঝতে হবে, বুঝে এখানের মধ্যে ট্রু নাকি ফলস এটা জানতে হবে, লিখতে হবে। ওইখান থেকে প্রেসেসটা বুঝে লিখতে হবে, অর্থাৎ 5টা থাকবে, 5 নাম্বার থাকবে। ওকে, এরপর 6 নম্বরে যেটি আছে এটি হলো রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস using the clause given the box. There are more words than necessary. One word can be used once only.
এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে শব্দগুলো বক্সের মধ্যে আছে এই শব্দগুলো দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এবং আরেকটা কথা বলেছে এখানে, সেটা হচ্ছে দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি, অর্থাৎ এইখানে শব্দ বেশি রয়েছে, মানে শূন্যস্থান অনুযায়ী শব্দ বেশি। ওকে, তো বুঝে সুঝে উত্তর করতে হবে আর কি। এরপর 7 নম্বরে আছে read the text below and fill in the gaps using the suitable words to make it a meaningful text। অর্থাৎ এখানে একটা fill in the blanks বা fill in the gaps দেওয়া আছে, এটার মধ্যে সুইটেবল ওয়ার্ড বসাতে হবে, মানে উপযুক্ত শব্দ দ্বারা, অর্থপূর্ণ করে এরকম শব্দ দ্বারা এটা পূরণ করতে হবে। এরপর 8 নম্বরে আছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলম এ অ্যান্ড বি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স, মানে হচ্ছে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে। ওকে, এরপর হচ্ছে গ্রামার পার্ট, এরপর চলে আসবে গ্রামার পার্ট, অর্থাৎ পার্ট সি, পার্ট এ, পার্ট বি এবং হচ্ছে পার্ট সি। পার্ট সিতে রয়েছে প্রথম যেটি আছে সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। প্রথমে আছে সাফিক্স এবং প্রিফিক্স, মানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, ওইগুলোকে সাফিক্স এবং প্রিফিক্স উভয়, এমন হতে পারে উভয় ব্যবহার করে মানে হচ্ছে এটাকে পূরণ করতে হবে। 9 নম্বরে আছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এরপর হচ্ছে 10 নাম্বার আছে fill in the gaps in the following text with appropriate article। এখানে হচ্ছে আর্টিকেল আছে, আর্টিকেল তো অবশ্যই সবাই জানে। এরপর হচ্ছে আর্টিকেল, 10 নম্বরে থাকবে আর্টিকেল। এরপর 11 নম্বরে হবে 11 নম্বরে হবে চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ডিরেক্ট। আচ্ছা, এখানে হবে সেন্টেন্স থেকে আসছে, অর্থাৎ 11 নম্বর হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স ওরা বলে দিবে, ব্র্যাকেটে বলে দিবে কোনটা নেগেটিভ করতে হবে, কোনটা প্যাসিভ করতে হবে আর কোনটা অ্যাফার্মেটিভ করতে হবে ওরা, কিন্তু ওরা ব্র্যাকেট দিয়ে সেন্টেন্সের শেষে বলে দিবে। 11 নম্বর যেটা আসবে এখানে থাকবে 5। ওকে, এরপর আসে ন্যারেশন। এরপর 12 নম্বর 12 নম্বরে আসবে ন্যারেশন, 12 নম্বরে ন্যারেশন। 13 নম্বরে যেটা হবে সেটা 13 নম্বরে আসবে পাঞ্চুয়েশন, 13 নম্বর আসবে পাঞ্চুয়েশন। এটা হচ্ছে পুরো মানে হচ্ছে পার্ট সি গ্রামারে কি কি আসবে আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আসবে অ্যাপ্রিপিউট, আর্টিকেল, সাফিক্স, প্রিফিক্স, তারপর হচ্ছে সেন্টেন্স, মানে কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ, এবং হচ্ছে প্যাসিভ, তারপর হচ্ছে ইন্টারগেটিভ করতে সেন্টেন্স থেকে আসবে পার্ট সিতে। তারপর হচ্ছে এরপর হচ্ছে পাঞ্চুয়েশন আসবে, ন্যারেশন আসবে। এ হচ্ছে রাইটিং পার্টে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে একটা ডায়লগ থাকবে। এরপর আসবে এখানে 14 নম্বরে ডায়লগ আসবে, রাইটিং পার্টে ডায়লগ আসবে, এবং হচ্ছে 15 নম্বরে এসে একটা ইমেল আসতে পারে। তারপর হচ্ছে 16 নম্বরে আসবে, সর্বশেষ 16 নম্বরে আসবে প্যারাগ্রাফ। অর্থাৎ 14 নম্বরে ডায়লগের জন্য থাকবে 10, তারপর হচ্ছে ইমেলের জন্য থাকবে 10 এবং হচ্ছে প্যারাগ্রাফের জন্য থাকবে 10। এটা হচ্ছে মূলত একটা প্রশ্নের মানে নমুনা প্রশ্ন বলতে পারো 2025 সালের। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।